নমস্কার, শুভ সকাল জানিয়ে দিনটা শুরু করছি। আশা করছি সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ আমার শরীরটা একটু ঠিক আছে, এই একটু আগেই উঠলাম। বাইরের ওয়েদারটা দেখুন, ধোঁয়াশে ধোঁয়াশে। সকালবেলাতে লেপ ছেড়ে উঠতে সত্যি করে এত বিরক্ত লাগে না, যেন মনে হয় কেন এত তাড়াতাড়ি সকাল হয়ে গেছে। পায়রাদের গম দেবো বলে এসেছি বাইরে, আপনাদেরকেও একবার দেখিয়ে দিলাম। দেখুন কি সুন্দর পায়রাগুলো আসছে। সকাল হলো মানেই তো কাজের শুরু, তাই বিছানাটা তুলবো। তার আগে অবশ্য রান্নাঘরে আমি চাটা চাপিয়ে এসেছি। অফিস থেকে একটু আগে কর্তামশাই এলো চাটা খাবার জন্যে। চাটা ফুটে এসছে, চাটা ছেঁকে খেয়ে নিই, তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা করছি। চা খেয়ে কর্তামশাই গেল অফিস, আর মেয়েও গেল স্কুলে। এখন এবারে আমি আমার ঘরের কাজগুলো শুরু করব। আসলে মেয়েকে স্কুলে না পাঠানো অবধি আমি ঠিক মতন করে ঘরের কাজগুলো শুরু করতে পারি না। বাইরে আমি ঠাকুরের বাসনগুলো সব বার করেছি ধোবো বলে। সিংহাসনের সামনেটা ভালো করে মুছে দিলাম। ঠাকুরদের বাসন ধোয়ার পরে আমি ব্যালকনিটা ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে বিছানাগুলো উঠিয়ে এখন এলাম একটু রান্নাঘরে। ওইদিকে মেশিনটাতেও জলটা চালু করে এসেছি। জলটা ভরে গেলে মেশিনটা অন করে দেবো কাপড়গুলো দিয়ে। অনেক দিন হয়ে গেল বাসনের তাকটাকে ভালো করে পরিষ্কার করা হয়নি, তাই ভাবলাম বাসনের তাকটা পুরো খালি করে একটু জল কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই। ভালো করে পরিষ্কার করে এখন একে একে বাসনগুলো আমি রাতেই যেগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো সব ভালো করে রেখে দিচ্ছি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বাসনের তাকে সব বাসনগুলোই রাখা হয়ে গেল। নিচের সব কাজ সেরে ছাদে এলাম কাপড়গুলো মিলতে। ছাদে সব কাপড়গুলো আমার মেলা হয়ে গেল। এবার যাব চা করে নেবো, নিয়ে চান করতে যাব। আপনাদের সঙ্গে চান করে পুজো করে তারপরে আবার দেখা করছি। ভেবেছিলাম ভালো রোদ উঠলে লেপগুলো একটু রোদে নামিয়ে দেবো। এত ঠান্ডা পড়েছে কদিন ধরে, লেপটা একটু রোদে থাকলে আরামও লাগতো শুতে। কিন্তু কী আর করার বলুন, যেটা ভাববো সেটা তো হয় না। রোদ ওঠেনি আজও ভালো করে। আচ্ছা, আপনাদের ওইদিকে রোদ উঠেছে? কমেন্ট করে জানাবেন কিন্তু। চান করে পুজো করে নিলাম, এলাম রান্নাঘরে। জলখাবারটা বেড়ে খেয়ে নিই। প্রত্যেক দিনের মতন রুটি আর মুড়ি খেতে ইচ্ছা করছিল না, তাই সকালে একটু চাউমিন করলাম। আমি আর কর্তামশাই বসে খেয়ে নিই, তারপর আবার আপনাদের সঙ্গে দেখা করছি। দুপুরে কি কি রান্না করলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই ভাবলাম, তাই দেখিয়ে দিই চলুন। সাদা ভাত করেছি, মুসুরির ডাল, শিম ভাজা, এদিকে সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি, একটু মাছ ছিল, সেটাকেই বড়া করে একটু সব রকম সস দিয়ে করে দিলাম। খাবারটা খেয়ে আবার ফিরে আসছি। খাবারটা খেয়ে উঠে মেয়েটার জন্য ফলটা রেডি করে নিলাম, ওকে দিয়ে দিই, তারপর একটু শোবো। সন্ধেটা দিয়ে একটু বসেছিলাম, এবারে পিঠে জোগাড় করে নিয়েছি। আজ তো একটু পিঠে করতে হয়, তাই দু রকমের পুর এদিকে জোগাড় করেছি। নারকেলটা কুড়ে এদিকে একটু গুড় দিয়ে ফুটিয়ে নিয়েছি, আর এদিকে কর্তামশাই একটু খোয়া নিয়ে এসেছিলো, সেটাকে একটু দুধ দিয়ে ফুটিয়ে রেডি করে নিয়েছি। এদিকে চালের গুঁড়ি দিয়ে আর অল্প একটু রুল ময়দা দিয়ে মিশিয়ে নিয়েছি। আজ আমাদের এবারে বড় পিঠে করতে নেই জানেন, তাই ভাবলাম এই পাটিসাপটা দিয়েই আজকের দিনটা থাক। সেই বলে না, দইয়ের টেস্ট ঘোলে মেটানো, ঠিক সেই রকম। অনেক বছরই হয়ে গেল জানেন বড় পিঠে করা হয়নি। আসলে কিছু না কিছু হতেই থাকে, যার ফলে করা হয় না। চালের গুঁড়ি দিয়ে করছি বলে পিঠেটা একটু ফেটে ফেটেও যাচ্ছে। দেখি, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে। শুভরাত্রি।